একটা মুসলমান আরেকটা মুসলমানকে আঘাত করতে পারে। আজকে তার প্রমাণটা দেখেন, এখানে কেউ তাকে এত বড় ঘটনার পরে তাকে একটা টোকাও দেয়নি। জোবায়ের গ্রুপ যারা বলে, আসলে জোবায়ের গ্রুপ বলতে এরকম কোনো কথা নেই। সম্মিলিত ওলামায়ে কেরামদের একটা যে জামাত চলতেছে, এটা হলো সম্মিলিত ওলামায়ে কেরাম। গত মঙ্গলবার দিবাগত রাত 3:30টার দিকে মাওলানা জোবায়ের অনুসারীরা এবং মাওলানা সাদ অনুসারীদের মধ্যে একটি সংঘর্ষ বাধে। এই সংঘর্ষে এ পর্যন্ত 4 জনের মৃত্যু সংবাদ পাওয়া গেছে। এ ঘটনার পর গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনারের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে ময়দান এবং তার আশপাশের 3 কিলোমিটার এলাকা জুড়ে 144 ধারা জারি করা হয়েছে। 144 ধারা জারির পর গতকাল বুধবার সন্ধ্যার পর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশ্ব ইজতেমার মাঠটি তাদের নিয়ন্ত্রণে নেন। এরপর আজ বৃহস্পতিবার সকালে ময়দানে এসে একদল মুরব্বীদের দেখা যায়। তাদের সঙ্গে আমি কথা বলার চেষ্টা করেছি। তারা আমাকে জানিয়েছেন তারা ইজতেমা ময়দানের যে বাঁশ কাঠ এবং অন্যান্য মালামাল দেখভালের জন্যই তারা ময়দানে প্রবেশ করেছেন। সকালবেলাও দেখেছেন যে এখানে ব্যারিকেড ছিল, এদিক দিয়ে লোক যাতায়াত করার কোনো রাস্তা ছিল না। তো এখন একটু শিথিলতা আসছে যে যারা হকপন্থী উলামায়ে কেরাম আছেন, হ্যাঁ, কাকরাইলের মুরব্বীরা আছেন, ওনাদের সাথে কথা বলে হয়তো একটু শিথিলতা করে যে আলেম উলামাদেরকে ভিতরে ঢুকতে দেওয়া হয়েছে, আর যারা হত্যাকারী খুনি ওনাদেরকে দেওয়া হয়নি। জোবায়ের গ্রুপ যারা বলে, আসলে জোবায়ের গ্রুপ বলতে এরকম কোনো কথা নেই। সম্মিলিত ওলামায়ে কেরামদের একটা যে জামাত চলতেছে, এটা হলো সম্মিলিত ওলামায়ে কেরাম। এটা শুধু বাংলাদেশের ওলামায়ে কেরাম না, পুরো বিশ্বের যত ওলামায়ে কেরাম আছে, সমস্ত বিশ্বের ওলামায়ে কেরামদের সম্মিলিত জামাত, যেটা হক্কানি জামাতের সাথে চলতেছেন, সেটার তত্ত্বাবধানে এখন বর্তমানে 500 সাথী ময়দানে থাকার অনুমোদন আছে। এখন পর্যন্ত 500 সাথী আইসা উপস্থিত হয় নাই, হয়তো 3 থেকে 3-350 সাথীর মতো পুরো ময়দানের সামানা যেগুলো আছে, স্থায়ী সামানা, ওগুলা পাহারা দায়িত্বে এখন বর্তমানে নিয়োজিত আছে। ওদের একটা ঘাঁটি আছে এখানে, আপনার ওই যে আপনার বিল্লাল মসজিদ বলে, ওরা এখানে প্রত্যেক বৃহস্পতিবারে মানে ওরা সবজারি করে। এখানে ওদের উঠাই দেওয়ার কথা গেছে, দেশে কিনা আমি জানি না। আমি এই জহরের নামাজ পড়ে আইছি, এখানে ঘন্টাখানে আগে আইছি। তারপর কি হয় জানো, কোনো খবর পাই নাই। আইসি এই ব্যক্তির দেখতেছি, এই পর্যন্ত আমার কথা শেষ। ইহুদি নাসারাদের সাথে সম্পর্ক না হলে ইসলামটাকে ধ্বংস করার জন্য তার এই পাতারা, না হলে তাদের কিসের লাভ? সে কেন এই 1 মিনিটের ব্যাপার, ওলামা হযরত বলছে 1 মিনিটের ব্যাপার। সে যদি বলে যে না, আমি এই কথাগুলি ক্ষমা চাচ্ছি আল্লাহর কাছে, আমি আল্লাহর কাছে আর কোনোদিন বলবো না, আর না বলার পরে আমি কি রুজু করলাম কথাগুলি, কিন্তু সে রুজু করে এখানে বলে সে আরো একটা কথা বলে।